কিছু হয়নি তো? কি ভয়ঙ্কর দেখাচ্ছে আপনাকে। সারাদিন নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়নি। কে বললো খাইনি? খেয়েছি তো। সেই যে সকালবেলা বাড়ি গেলেন, ইমন ডেকেছিল বলে কথা হলো, কি জন্য ডেকেছিল? ইমন ডিভোর্স চেয়েছে। কি বলছেন আপনি? এতে আশ্চর্য হওয়ার কি আছে? ইমনের জায়গায় আপনি থাকলে কি করতেন? এটাই তো করতেন। বাড়ির লোক কেউ বাধা দেয়নি? বাড়ির লোক বাধা দিয়ে কি করবে? আর তাছাড়া বাড়ির লোক বাধা দিলে ইমন শুনতে যাবেই বা কেন? আপনি সই করে দিলেন? ইমনের কাছে আমার অদিও কিছু নেই। ইমন চেয়েছে তাই দিয়েছি। যাকে আপনি এসব নিয়ে ভাবতে যাবেন না। কেন? আমি কি অমানুষ যে আপনার এত বড় বিপর্যয়ের পরও আমি কিছুই ভাববো না? আমার বিপর্যয়ে আপনার কোনো হাত নেই। আমি তো জানি, আমার জন্যই সব হলো। ইমন, কি তুমি অসময়ে শুয়ে আছো? আরে তুমি ফোনটা ধরছো না কেন? তোমায় কতবার ফোন করেছি, কোনো ধারণা আছে? সরি স্যার, বুঝতে পারিনি, আসলে ফোনটা সাইলেন্ট করে ঘুমিয়ে পড়েছিলাম তো শুনতে পাইনি। এই অসময়ে ঘুমোচ্ছি বা কেন? কি তোমার চোখ দুটো এমন লাল হয়েছে কেন? কি হয়েছে বলো তো? জ্বর টর বাঁধিয়ে বসনি তো? না না, আমি ঠিক আছি। না মানে দেখি দেখেছো কি কাণ্ড করেছো? হ্যাঁ, তুমি না মেডিকেলের ছাত্রী, তুমি নিজে বুঝতে পারোনি তোমার গায়ে জ্বর এসেছে? স্যার, মাথাটা খুব ব্যথা করছিল, সামান্য একটু টেম্পারেচার ছিল গায়ে, সেই জন্য শুয়ে পড়েছিলাম। শোয়ার আগে ফোনটা সাইলেন্ট করে দিয়েছিলাম যাতে একটু ঘুমোতে পারি। আর কখন যে ঘুমিয়ে পড়েছি, তাই আপনার ফোনটা আমি... আমার ফোনের কথা বাদ দাও, আমার ফোন নিয়ে কথা হচ্ছে না। তুমি ওষুধ খাওনি কেন? স্যার, সামান্য একটু জ্বর, ওষুধ খেয়ে নেব। খেয়ে নেব বলে কোনো কথা নেই। আমি এখন ওষুধ দেব, তুমি খাবে। তোমার ঘরে জ্বর কমার ওষুধ টষুধ কিছু আছে? তোমার মেডিকেল কিটটা কোথায়? স্যার প্লিজ আপনি ছেড়ে দিন, আপনি তো ব্যস্ত হবেন না, আমি ঠিক ওষুধ খেয়ে নেব। হ্যাঁ, তার মানে তুমি আমার কথা শুনবে না, তুমি ইচ্ছে করে নিজেকে কষ্ট দেবে, তাই তো? না স্যার, আমার সামান্য জ্বর এসেছে, আমি আজকের দিনটা দেখি, না হলে আমি কাল ওষুধ খেয়ে নেব। ইমন, তোমার কলেজ আছে, কয়েকদিন পরে পরীক্ষা, এর মধ্যে জ্বর গায়ে নিয়ে পড়ে থাকলে চলবে না স্যার, আমার কালকের মধ্যে জ্বর সেরে যাবে, আমি কাল চলে যাব আমি ক্লাস করতে। হ্যাঁ, তুমি তো হাত গুনতে জানো, বলে দিচ্ছ কালকের মধ্যে তোমার জ্বর সেরে যাবে। আমি যে ওষুধের কিটটা চাইছি সেটা দিচ্ছ না কেন? স্যার সামান্য জ্বর বললাম তো, আমি ওষুধ খেয়ে নেব, ছেড়ে দিন, আপনি এত ব্যস্ত হবেন না। ইমন, ব্যস্ত হওয়ার মতো যথেষ্ট কারণ আছে বলে আমি ব্যস্ত হচ্ছি, এটা কি তুমি বুঝতে পারছো না? দেখুন, এই কথাগুলো বারবার বলবেন না, আমার শুনতে ভালো লাগে না। অনেকক্ষণ ছিলেন বাড়িতে? না, কাজটা হতে যতক্ষণ লাগে ঠিক ততক্ষণই। বাড়ির লোক আপনাকে থাকতে বলল? না, বাবা তো বলেই দিয়েছিল আমি যাতে জীবিত অবস্থায় কখনো ওর কাছে না যাই। ইমন ডেকেছিল বলে যেতে হয়েছিল। কাজ মিটে গেল, আমি চলে এলাম। আপনার মা? কেউ আমার দিকে মুখ ফিরিয়েও তাকায়নি। আমার সঙ্গে আর কি বা কথা থাকতে পারে কারো? কি বা কথা ছিল ওদের? তাহলে তারপর কোথায় ছিলেন? আপনি তো অফিসেও যাননি। আপনি আমার কাছে কৈফিয়ত চাইছেন নাকি? ছি ছি, এইভাবে কেন বলছেন? কৈফিয়ত চাইছেন দেখছি তাই বলছি। কৈফিয়ত চাইছি না, জিজ্ঞাসা করছি। সকালবেলা বেরিয়ে এত রাতে ফিরলেন, আপনাকে দেখে খুব খারাপ লাগছে, মনে হচ্ছে আপনার শরীর আর নিতে পারছে না, তাই বলছি। সারাদিন নিশ্চয়ই খুব ঘোরাঘুরি হয়েছে।
উদ্দেশ্যহীনের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম। খাওয়া দাওয়া করেছেন দুপুরে? আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি কিচ্ছু খাননি। আপনি বা উঠে এলেন কেন? আর আপনার তো তখন দাঁড়িয়ে থাকার কথা নয়। মনে রাখবেন, এখনো কিন্তু আপনাকে অনেকদিন রেস্ট নিতে হবে। এখন আমি অনেক ভালো আছি, আর সারাদিন এভাবে শুয়ে থাকতে পারছি না। ডাক্তারও তো বলেছে একটু হাঁটাচলা করতে। আপনি এখন ঘুমিয়ে পড়ুন। কতটা স্বার্থপর ভাবেন আপনি আমাকে, কতটা উদাসীন ভাবেন। এর মধ্যে এসব কথা আসছে কেন? একটা মানুষ যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে, অপমানে ফালা ফালা হচ্ছে, তার দোষ না থাকলেও সেই দোষের দায় সে মেনে নিচ্ছে, আর যার জন্য মেনে নিচ্ছে সে তারই আশ্রয় শুয়ে বসে ঘুমিয়ে থাকবে। এর মধ্যে আপনার কি করার আছে? আমার কিছুই করার নেই, কিন্তু আমার অনুভব শক্তিটা তো মরে যায়নি, অনুভব তো করতে পারি। বেশ, অনুভব করেছেন, ভালো হয়েছে। এবার গিয়ে ঘুমিয়ে পড়ুন প্লিজ। না না, বললাম তো না। তারপর সব পাঠ তো চুকিয়ে দিয়ে এসেছো। হ্যাঁ স্যার, ওটা কালই পেয়ে যাব। ব্যাস, তাহলে তার কোনো প্রশ্নই রইল না। কিসের প্রশ্ন স্যার? না, কোনো দিকেই কোনো প্রশ্ন রইল না। ওর মতো স্বেচ্ছাচারিতা চালিয়ে যাবে, আর তুমিও একটা লোককে ক্ষমা করে দিলে। তুমি কিন্তু চাইলে ওর পানিশমেন্টের ব্যবস্থা করতে পারতে। স্যার, আমি ওকে কি পানিশ করব? মানুষ কি মানুষের বিচার করতে পারে? অ্যাটলিস্ট আমি এটা বিশ্বাস করি না। বিচার করবার অন্তর, বিচার করবে ঈশ্বর বলে যদি কিছু থেকে থাকে সে। আমি ওর বিচার করার কেউ নই। এটা তো ভাবের কথা। তোমার হাতে যে ক্ষমতাটা ছিল সেটা তুমি প্রয়োগ করলে না, অথচ ক্ষমতাটা প্রয়োগ করলে এই ঘটনার একটা সুরাহা হতে পারত। ও কত বড় অন্যায় করেছে তুমি বুঝতে পারছো না? ও তোমাকে ঠকিয়েছে, তোমাকে চিট করেছে। আমি জানি স্যার, আমার কাছে এই কথাগুলো নতুন নয়। আমার থেকে ভালো আর কে জানে বলুন তো এগুলো? এবার তোমার নেক্সট স্টেপ কি? কাল ওর অফিস যাব। কাল ওর অফিস যাবে কেন? ডিভোর্স পেপারটা সাবমিট করতে হবে। ও করবে কি করবে না সেটা তো জানি না। তার মানে সার্টিফিকেটের একটা কপি দেবো না ওকে? অফিসে হয়তো আমি লিগালি ওর ওয়াইফ এখনো, সেই জন্যই হয়তো ও কেসটা খাচ্ছে। তার মানে ঘুরিয়ে তুমি ওকে বাঁচাতে যাবে, তাই তো? স্যার, আপনি যেভাবে ভাবছেন আমি সেভাবে কথাটা ভাবিনি। তুমি কি ভেবেছো? স্যার, আমি ওর কাছ থেকে যে মুক্তি পেয়েছি সেটাই আমি জানাতে যাব। কোথাও ওর অ্যাসোসিয়েশনে যে আমি এবং আমার নাম জড়িয়ে নেই সেটাই আমি জানাতে যাব, ব্যাস। এটা তোমার একটা ক্যামোফ্লেজ। ক্যামোফ্লেজ? 100 বার। তুমি কি আমাকে তোমায় চেনাবে? আমি কি তোমাকে চিনি না বলে মনে হয় তোমার? নিন, আপনি খেয়ে নিন। আপনি আমার জন্য আবার খাবার দাবার আনিয়েছেন দেখছি। ভাত, ডাল, ভাজা সাজিয়ে রেখেছি। আর এসব গরম গরম রান্না কি করে হলো? আপনি রান্না করে গেছিলেন? সারাদিন পর আপনি খাবেন, খাবারগুলো একটু গরম করে দেব না? আসুন। সরি, আজ আমার কিছু খেতে ইচ্ছে করছে না। খেতে হলে কাল খাবো। কখনো না। আপনি এখনই খাবেন, আমার সামনে বসে খাবেন। আমি আপনাকে বসিয়ে খাওয়াবো। বসুন। বললাম তো, এসব নিয়ে যান এখন। আপনি যা বলবেন আমাকে তাই শুনতে হবে নাকি? হ্যাঁ, চিরকাল সবাই তাই শুনেছে। আমি তো আর সবাই না, তাই আমাকে সবার সঙ্গে তুলনা করবেন না। শুনুন, আপনার সঙ্গে আমার একটা পরিষ্কার ডিল হয়ে যাক। আপনি আমার এই পার্সোনাল অ্যাফেয়ারগুলোর মধ্যে ঢুকবেন না, আমি ঠিক পছন্দ করি না।